কি কাণ্ড! রামলালার পোশাকে এলো পরিবর্তন, কিন্তু কেন? জানলে শিউরে উঠবেন। রহস্য কি জানেন? সঙ্গে থাকুন। গত 22শে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত হওয়া রামলালার মূর্তি প্রথম আভাস প্রকাশিত হয়েছে। কালো পাথরে তৈরি এই মূর্তির মধ্যে রামলালার প্রতিকৃতি রয়েছে বিস্ময়কর আকর্ষণ। যেন সত্যি কেউ দেখেছেন ভগবান রামের শিশু অবতার। বৃহস্পতিবার মন্ত্র উচ্চারণের মধ্যে মন্দিরের গর্ভগৃহে এই প্রতিমা স্থাপন করা হয়। তখনই প্রতিমার চোখ হলুদ কাপড়ে ঢেকে প্রতিমার গায়ে গোলাপের মালা পরানো হয়। বুধবার রাতেই 51 ইঞ্চি লম্বা এই মূর্তিটি মন্দিরে আনা হয় বলেই জানা গেছে। রামলালার সিংহাসনে বসার পর বসন্ত পঞ্চমী ছিল প্রথম উৎসব। দিনটি অত্যন্ত আড়ম্বরের সাথেই পালিত হলো অযোধ্যা রাম মন্দিরে। রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয় এই দিনে। বসন্ত পঞ্চমী থেকে রং ভরি একাদশী পর্যন্ত অযোধ্যার সব মঠ ও মন্দিরে শুরু হয়েছে রঙের উৎসবের নানান অনুষ্ঠান। বসন্ত পঞ্চমী উপলক্ষে রামলালার পোশাক বদলানো হয়েছে, পরানো হয়েছে হলুদ বস্ত্র। তার সাথেই বসন্ত পঞ্চমীর দিন প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার গায়ে গয়না সরিয়ে নতুন গয়না পরানো হয়েছে। বসন্ত পঞ্চমীর দিনটিকে গ্রীষ্মের সূচনা বলে মনে করা হয়, তাই এই ঋতুতে যাতে রামলালার কোনো সমস্যা না হয়, তাই ভারী গয়নার পরিবর্তে তাকে হালকা গয়না পরানো হয়েছে। রাম মন্দিরে উপবিষ্ট রামলালার পাশাপাশি ভরত, শত্রুঘ্ন এবং লক্ষ্মণকেও দেওয়া হয়েছে নতুন মুকুট। বসন্ত পঞ্চমী উপলক্ষে 56 ভোগ দেওয়া হয়েছে রামলালাকে। শুধু তাই নয়, ভারী ফুলের মালার পরিবর্তে ভগবান রামকে এলাচের মালা পরিয়ে দেওয়া হয়েছে। প্রতিমার ওজন প্রায় 200 কেজি। প্রতিমার উচ্চতা 4.24 ফুট এবং প্রস্থ 3 ফুট। এই মূর্তিটিতে ভগবান শ্রীরামের 5 বছরের শিশুরূপে চিত্রিত করা হয়েছে। লালার এই সুন্দর মূর্তিটিতে বিষ্ণুর 10টি অবতার দেখা যায়। অবতারগুলি হল মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। রামলালার মুকুটের পাশে রয়েছে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র এবং গদা। রামচন্দ্রের পারিবারিক দেবতা হিসেবে মূর্তির পিছনে মুকুটেই স্থান পেয়েছেন সূর্য দেবতা। শিশু রামের বাম হাতে রয়েছে ধনুক ও তীর। মূর্তিটি তৈরি হয়েছে কালো পাথর দিয়ে। জানা গিয়েছে পাথরটির বয়স প্রায় 1000 বছর। এটি সম্পূর্ণ জল প্রতিরোধী। রামবালক বলেই মন্দিরের গর্ভগৃহে একাই তিনি বিরাজমান থাকবেন, অর্থাৎ রামের পাশে সীতাকে থাকতে দেখা যাবে না। তবে লক্ষ্মণ এবং রামের অন্য ভাইদের মূর্তি সেখানে থাকতে পারে বলেই মন্দির কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ইঙ্গিত। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও কীরকম ভিডিও আপনারা চাইছেন অবশ্যই জানান। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।